প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা খুবই পরিচিত একটা প্রিপোজিশন আমাদের রয়েছে ফর। এই পরিচিত প্রিপোজিশনটা আসলে কোথায়, কোন সেন্টেন্সে, কেন ব্যবহার করা হয়, আজকে আমরা আসলে এই বিষয়টা শিখব। তাহলে এই ফর প্রিপোজিশনটা কোথায়, কোন সেন্টেন্সে, কেন ব্যবহার করা হয়, আজকে আমরা এইটা শিখব। তো 1 নম্বর হচ্ছে, আমরা সবাই জানি যে এই ফর প্রিপোজিশনটা কোথায় ব্যবহার করা হয়, যখন আমরা কোনো সেন্টেন্সে জন্য ব্যবহার করি। কি ব্যবহার করি? জন্য ব্যবহার করি। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তাই না? আমি তোমার জন্য কি করতে পারি, আমি তোমার জন্য কি করতে পারি। দেখো জন্য শব্দ আসতেছে, জন্য আমরা এখানে ফর শব্দটা ব্যবহার করেছি। তো এটা আমরা মোটামুটি সবাই জানি। 2 নম্বরে হচ্ছে প্রতিনিধিত্ব। ঠিক আছে, প্রতিনিধিত্ব, এটা আবার কি দাঁড়াও বলতেছি। প্রতিনিধিত্ব অর্থাৎ যখন কেউ প্রতিনিধিত্ব করে তখন আমরা সেখানে প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করব। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আই অ্যাম স্পিকিং ফর এভরিওয়ান। আই অ্যাম স্পিকিং ফর এভরিওয়ান। তাহলে প্রতিনিধিত্বকারী হিসেবে যখন বোঝাবে, দেখো তো এখানে যে আইটা আছে, এই আইটা কি সবার প্রতিনিধি না? এই আইটা কি সবার প্রতিনিধি না? যেহেতু এই আইটা সবার প্রতিনিধি, সেখানে আমি এখানে প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করেছি। ঠিক আছে। আচ্ছা, তো 3 নম্বর হচ্ছে পক্ষে কথা মানে পক্ষে অবস্থান করলে। ঠিক আছে, যখনই কোনো কিছুতে পক্ষে এরকম কিছু বোঝাবে তখন আমরা সেখানে প্রিপোজিশন ফর ব্যবহার করব। উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে আর ইউ ড্যাশ দ্য প্রপোজাল। আচ্ছা, খেয়াল করো এখানে আমি কি লিখেছি, আর ইউ ড্যাশ দ্য প্রপোজাল। আচ্ছা, মূলত সেন্টেন্সটা বাংলা অর্থ কি দাঁড়ায়, যে তুমি কি প্রস্তাবনার পক্ষে, তুমি কি প্রস্তাবনার পক্ষে। আচ্ছা খেয়াল করো, একটু আগে আমরা কি শিখেছি, আমরা জন্য শিখেছি, প্রতিনিধি বোঝালে ফর ব্যবহার হয়। এখানে কি কোথাও জন্য বা প্রতিনিধি এরকম কিছু বোঝাচ্ছে না। এখানে কি বোঝাচ্ছে, তুমি কি প্রস্তাবনার পক্ষে, তুমি কি প্রস্তাবনার পক্ষে। যখনই পক্ষে এরকম কিছু বোঝাবে তখনই আমরা প্রিপোজিশন কি ব্যবহার করব, ফর ব্যবহার করব। আশা করি এতটুকু বোঝা গেছে। এবার আসো 4 নম্বর হচ্ছে উদ্দেশ্য। 4 নম্বর কি, উদ্দেশ্য বোঝাতে। আচ্ছা, উদ্দেশ্য বোঝাতে জিনিসটা কি একটু খেয়াল করো, আমরা একটা সেন্টেন্স লিখছি তাহলে বুঝতে পারবা। আমরা যদি লিখি যে দিস মেশিন ইজ ড্যাশ slicing the bread. This machine is dash slicing the bread. আচ্ছা খেয়াল করো, এইখানে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটা দেখে আসলে কি মনে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেশিনটা কি করে, মেশিনটার কি কাজ, মেশিনটা হচ্ছে এই ব্রেডটাকে কি করে, স্লাইস করে। ঠিক কি না? কি করে, স্লাইস করে। অর্থাৎ এই যন্ত্রটি রুটি টুকরো করার জন্য, এই যন্ত্রটি কি, এই যন্ত্রটার রুটি টুকরো করার জন্য। তাহলে দেখো যে দিস মেশিন ইজ, এখানে কিন্তু অটোমেটিক জন্য শব্দটা চলে আসছে না, যে এই মেশিনটা কিসের জন্য, এই মেশিনটা হচ্ছে রুটিটিকে টুকরো টুকরো করার জন্য। ঠিক কি না? তাহলে এই মেশিনটা হচ্ছে রুটিটিকে টুকরো টুকরো করার জন্য। তার মানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, এই মেশিনটার উদ্দেশ্য হচ্ছে রুটিটাকে টুকরো টুকরো করা। যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে সেহেতু এখানে প্রিপোজিশন কি হবে, ফর প্রিপোজিশন হবে। আচ্ছা, এখানে আরেকটা সেন্টেন্স খেয়াল করো, আমি যদি বলি যে he came to me dash advice. আচ্ছা খেয়াল করো, হি কেম টু মি ড্যাশ অ্যাডভাইস। তো সে আমার কাছে এসেছিল, কেন এসেছিল? অ্যাডভাইসের জন্য। খেয়াল করো, সে আমার কাছে এসেছিল, কেন এসেছিল? অ্যাডভাইসের জন্য।
উপদেশের জন্য। তাহলে দেখো আমি যখন এই সেন্টেন্সটা বাংলা করছি অটোমেটিক কিন্তু জন্য শব্দটা চলে এসেছে, আর আমরা জানি যে জন্য শব্দটা যখনই আসবে তখন আমরা প্রিপোজিশন এখানে ফর ব্যবহার করব। এবং এখানে একটা উদ্দেশ্য বোঝায়, সে আমার কাছে যে আসছে সে তো আর এমনি এমনি আসে নাই, তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? অ্যাডভাইস। তাহলে এখানে কিন্তু উদ্দেশ্য বোঝায়, আর আমরা জানি যখন সেন্টেন্সের মধ্যে উদ্দেশ্য বোঝাবে তখন আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করব। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা শিখব, সেটা হচ্ছে যে দিকের যাত্রা অর্থে। দিকের যাত্রা অর্থে। আচ্ছা, দিকের যাত্রা অর্থে আসলে বিষয়টা কি খেয়াল করো। আমরা যখন বলি না যে এই বাসটা কি এই দিকে যাচ্ছে বা সে কি এই দিকে যাচ্ছে, যখন এইরকম কিছু বোঝাবে তখন আমরা সেখানে ফর ব্যবহার করব। আচ্ছা, একটা উদাহরণ দেই। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি হচ্ছে, যেমন আমরা যদি বলি যে ইন দিস দ্য বাস ড্যাশ ঢাকা। আচ্ছা, খেয়াল করো এখানে আসলে কি বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে যে এই বাসটি ঢাকার দিকে যাচ্ছে কি, এই বাসটি ঢাকার দিকে যাচ্ছে কি। তাহলে খেয়াল করো আমরা বলছি যে ইন দিস দ্য বাস ড্যাশ ঢাকা, তখন যেহেতু আমরা এখানে দিক শব্দটা চলে আসছে, ইন দিস দ্য বাস ড্যাশ ঢাকা, সেহেতু আমরা এখানে ফর শব্দটা ব্যবহার করব। বিষয়টা আরেকটু বোঝাই যে এই বাসটি ঢাকার দিকে যাচ্ছে কি, এই বাসটি ঢাকার দিকে যাচ্ছে কি। যখন দিকের যাত্রা মানে দিক শব্দটা আসবে বা ওই দিকে আমরা যাত্রা করতেছি এরকম যখন কিছু বোঝাবে তখন আমরা সেখানে যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ফর প্রিপোজিশন।